আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার ফজলে ভালো আছি। আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। যেখান থেকে তোমরা দেখছো সবাইকে স্বাগত আজকের ক্লাসে। আমি সৌরভ মাহমুদ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 2.1 থেকে একটা সৃজনশীল করব। যেই সৃজনশীল তোমাদেরকে শীটের মাধ্যমে দেওয়া হয়েছিল। সেই শীটে 4টা সৃজনশীল ছিল। আমরা সেই সৃজনশীল নাম্বার 1 প্রথম সৃজনশীলটা আজকে সলভ করব। তো 2.1 অনুশীলনী যারা ভালোভাবে কমপ্লিট করেছো, মোটামুটিভাবে কমপ্লিট করেছো, তারা এই সৃজনশীলটা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং এই ধরনের সৃজনশীল আসলে সেগুলো করতে পারবে। তাহলে চলো শুরু করি আমরা আজকের সৃজনশীল। সবাই বোর্ডে দেখতে পাচ্ছ, এখানে সৃজনশীল লেখা আছে। 1 নাম্বার, ইউ হচ্ছে একটা সেট, যেটাকে বলা হয় সার্বিক সেট। সব সেটের উপাদান যেখানে থাকে সেটা হচ্ছে সার্বিক সেট। তো ইউ ইকুয়াল টু এক্স এলিমেন্ট অফ এন। ইউ হচ্ছে একটা সেট যেখানে এক্স এলিমেন্ট অফ এন মানে সেটের উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, আর এক্স লেস দেন 8, এক্স এর মান হবে 8 এর চেয়ে ছোট। এ একটা সেট, যেই সেটের মধ্যে এক্স এলিমেন্ট অফ এন এবং এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল 0, ওই সমীকরণটা সিদ্ধ করবে, অর্থাৎ সমাধান করলে যে এক্স এর মান আসবে সেগুলো হচ্ছে এ সেটের উপাদান। বি হচ্ছে এক্স এলিমেন্ট অফ এন, যেখানে 3 থেকে 6 এর আগ পর্যন্ত, অর্থাৎ 3 থেকে 5 পর্যন্ত এখানে স্বাভাবিক সংখ্যা থাকবে। আর সি একটা সেট যেখানে এক্স এলিমেন্ট অফ এন আর এক্স স্কোয়ার করলে 17 এর চেয়ে বড় আর কিউব করলে 126 থেকে ছোট, সেটা আমরা বের করে ফেলবো। তো প্রথম প্রশ্ন হচ্ছে ক নাম্বার, এ সেটটিকে তালিকায় প্রকাশ করো। প্রথম প্রশ্ন হচ্ছে এ সেটটিকে তালিকায় প্রকাশ করো। তো আমরা শুরু করে দিই সমাধান করা। এ সেট সম্পর্কে কি দেওয়া আছে? দেওয়া আছে a ইকুয়াল টু এক্স এলিমেন্ট অফ এন such that এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। এটা হচ্ছে এ সেট। তো এ সেটের ভেতরে যে সমীকরণটা আছে সেই সমীকরণটা যদি আমরা সমাধান করি তাহলে যেই মানগুলো পাবো সেগুলোই হবে এ সেটের উপাদান। তো এটাকে আমরা সমাধান করি। মিডল ফ্যাক্টর করতে হবে। 8কে ভাঙলে 4 2 8, 4 এবং 2 যোগ করলে 6 হয়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে প্রথমে আমরা x কমন নেব, x মাইনাস 2, তারপর মাইনাস 4 কমন নেব, x মাইনাস 2 ইকুয়াল টু 0। x মাইনাস 2 কমন নিলে হবে x মাইনাস 4 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমরা ওই সমীকরণকে সমাধান করে এটা পেলাম। তো এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 2, 4, এই দুটোই হচ্ছে x। তাহলে অতএব এ সেটের মধ্যে এই উপাদানগুলোই থাকবে। এবং আমরা আরেকটা জিনিস টেস্ট করব অবশ্যই, সেটা হচ্ছে যে এই উপাদানগুলো 2 এবং 4 এগুলো n এর মধ্যে আছে কিনা। আমরা জানি n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ধনাত্মক ক্রমিক সংখ্যা। তো এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এই 2 এবং 4 তার মধ্যে অন্তর্ভুক্ত, কারণ n এর মধ্যে 1 2 3 4 এই সংখ্যাগুলো আছে। তো এটা হচ্ছে আমাদের ক নাম্বারের উত্তর চলে আসছে আমাদের কাছে। তো ক নাম্বারে কত আসছে? 2 এবং 4 আসছে এ এর মান। এই মানটা আমাদের প্রয়োজন আছে, এজন্য আমরা পাশে এখানে লিখে রেখে দিই a ইকুয়াল টু 2, 4। এটা আমাদের লাগবে খ নাম্বারে। এখন খ নাম্বার সমাধান করছি আমরা। খ নাম্বারে কি বলা আছে? খ নাম্বারে বলা আছে হচ্ছে বি এর কমপ্লিমেন্ট। এই সি মানে হচ্ছে কমপ্লিমেন্ট বা ড্যাশ যেটা বলি আমরা, ইউ মাইনাস বি। তাহলে বি দরকার, আবার এ ইন্টারসেকশন বি ক্রস সি, সিও দরকার, বিও দরকার, সিও দরকার। তো প্রথমে আমরা বি এবং সিটা আগে বের করি। আর কমপ্লিমেন্টের জন্য ইউও দরকার আছে, অর্থাৎ আমাদের এখন বাদবাকি সবগুলোই দরকার আছে। আর এ তো ক হতে পাওয়া গেছে। তো প্রথমে আমরা
এটাই লিখে রাখি যে ক হতে পাই এ ইকুয়াল টু 2,4 এটা লিখে রাখলাম। এরপর একটা একটা করে বের করি। প্রথমে ইউ বের করি, প্রথমে ইউ। আবার ইউ ইকুয়াল টু কি দেওয়া আছে, এক্স এলিমেন্ট অফ এন সাজ দ্যাট এক্স লেস দেন 8, 8-এর থেকে ছোট। তাহলে এখান থেকে আমরা পাবো 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে ইউ ইকুয়াল টু। এরপরে ইউ এর পরে আমরা বার করব বি। বি ইকুয়াল টু কি দেওয়া আছে, এক্স এলিমেন্ট অফ এন সাজ দ্যাট 3 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 6। তার মানে এখানে 3 থেকে হবে, 4 হবে, 5 হবে, কিন্তু 6 হবে না। বি পেয়ে গেলাম। এরপর আমরা বার করব হচ্ছে সি। সি ইকুয়াল টু দেওয়া আছে, আর সিটা একটু জায়গা বড় লাগবে, আমরা সিটা এই সাইডে বার করি। সি ইকুয়াল টু দেওয়া আছে এক্স এলিমেন্ট অফ এন such that x square greater than 17 এবং x কিউব লেস দেন হচ্ছে 126, 26 বা 30 থাকলে একই হবে। তো এটা আমরা টেস্ট করব। এটা টেস্ট করে করে x এর বিভিন্ন মানের জন্য টেস্ট করে করে করতে হবে। তো x এর মান যেহেতু স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে এক্স এলিমেন্ট অফ এন, এই কারণে এক্স এর মান 1 2 3 ইত্যাদি। জন্য আমরা কি পাই, তো এক্স ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 হয় এবং এক্স কিউব ইকুয়াল টু 1 হয়। আমরা এভাবে টেস্ট করব। ক্রমান্বয়ে এক্স ইকুয়াল টু 2 যদি হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 এবং এক্স কিউব ইকুয়াল টু হবে 8। এক্স ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 এবং এক্স কিউব ইকুয়াল টু 27 হয়। এক্স ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হয় 16 আর এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স কিউব ইকুয়াল টু হয় 64। x ইকুয়াল টু 5 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হয় 25 আর এক্স কিউব ইকুয়াল টু হয় 125। এইটা পর্যন্ত আমাদের 126-এর ছোট আছে। আর এক্স টু দি পাওয়ার যদি আমরা 6 বসাই তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আসে 36 আর এক্স কিউব ইকুয়াল টু আসে 6 বসানোর কারণে 216 আসবে। আচ্ছা, এই পর্যন্ত আমরা গেলাম, আর দরকার নাই, কারণ এটা যেহেতু 126কে ওভারটেক করেছে, এই জন্য এটা আর যাওয়ার দরকার নাই। 17 থেকে বড় হতে হবে। এখানে 16 হয়েছে, 17 থেকে বড় শুধুমাত্র এইটা একজনই আছে 17 চেয়ে বড়, 5, আর কেউই 17 চেয়ে উপরে বড় নাই। এখানে 36 17 চেয়ে বড় হলেও 126 থেকে ছোট হতে হবে। সেক্ষেত্রে শুধুমাত্রই এই 125 এইটাই শুধু শর্তটা মানছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব সি ইকুয়াল টু হচ্ছে শুধুমাত্র 5। তাহলে এখানে সি ইকুয়াল টু আমরা পেলাম 5। এবার আমরা প্রশ্নগুলোতে যাই। কি প্রশ্ন ছিল প্রথমে, বি এর কমপ্লিমেন্ট। অতএব বি এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু ইউ মাইনাস অথবা ইউ বাদ, মাইনাস আর বাদ একই জিনিস, ইউ বাদ বি। ইউ এর মধ্যে কি আছে, 1 2 3 4 5 6 7 পর্যন্ত ছিল, 7 পর্যন্ত ছিল ইউ এর মধ্যে। এটা থেকে বাদ যাবে বি। বি এর মধ্যে কত ছিল, বি এর মধ্যে হচ্ছে 3 4 আর 5। তো 3 4 5 বাদ দিলে আসবে 1 2 6 7। এটা হচ্ছে বি কমপ্লিমেন্টের মান। এরপরে আমাদেরকে নিয়ে আসতে হবে এ ইন্টারসেকশন। এটাতে আমরা চলে যাই এ ইন্টারসেকশন বি, তার সাথে সি এর কার্তেশীয় গুণজ। তো এ এর মানটা যদি আমরা বসাই, এর মান ছিল আমাদের হচ্ছে 2 এবং 4, এবং তার মধ্যে ইন্টারসেকশন হবে বি। বি আমরা পেয়েছিলাম 3 4 5, এইটার সাথে গুণ করতে হবে সি। সি এর মান হচ্ছে পাওয়া গেছে শুধুমাত্র 5।
শুধুমাত্র 5। তো এই দুটার মধ্যে কমন যায় মাত্র একজন 4 ক্রস 5। এটার উত্তর হবে 4,5 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ক্রোমোজোর 4,5। এই হচ্ছে আমাদের উত্তর খ নাম্বারের। আচ্ছা, এরপরে আমরা গ নাম্বারে যাব। তো গ নাম্বারের জন্য আমি এই মানগুলো রাখলাম, কারণ আমাদের বি এর মানটা দরকার আছে, বি এরটা রাখলাম। এগুলোর গ নাম্বারের জন্য দরকার নাই, বি এর মানটা দরকার আছে 3, 4, 5। আচ্ছা, গ নাম্বার বি ইকুয়াল টু আমরা পেয়েছি কত? 3, 4 এবং 5 পেয়েছিলাম। এখন নিচেরটা আমরা মুছে দিতে পারি। তো কি বের করতে বলছে? পাওয়ার অফ বি বের করো। তো বি সেটের উপাদানগুলো কি কি হয়? বি সেটের উপসেট কি কি হয়? বি সেটের উপসেট হচ্ছে একটা বি নিজেই, তারপরে হবে দুইটা করে 3, 4, তারপরে 4, 5, তারপরে 3, 5, তারপরে হবে 3, 4, 5 আর অবশেষে ফাঁকা 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। এই 8টা উপসেটকে নিয়ে যে সেট তৈরি হবে সেটাই হবে পাওয়ার অফ বি। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবার এগুলো থাকবে, ওই 8টা সেট, কারণ উপসেটের সেট। উপসেট সমূহের সেট। পাওয়ার সেট কাকে বলা হয়? কোন একটা সেটের যতগুলো উপসেট হতে পারে সেই উপসেটের সেটকে বলা হয়, সেই সেটের পাওয়ার সেট, শক্তি সেট। এই কারণে আমরা উপসেটগুলোর সেট করলাম। এখন এখানে বিতে কতগুলো উপাদান ছিল? এখানে বি সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল টু ছিল হচ্ছে 3টা। আর পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা কতগুলো হয়েছে? উপাদান সংখ্যা হয়েছে 8টা। 1, 2, 3, 4 গুণলে 8টা হবে। 8টাকে আমরা 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু n আকারে লিখতে পারি। তা দেখা যাচ্ছে যে পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n আকারে লেখা যাচ্ছে, যেটা n হচ্ছে বি সেটের উপাদান। তো সুতরাং পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এটা কি বলেছে? দেখাও। তাহলে শুড হয়ে গেল। তো এরই মাধ্যমে আমরা 1 নাম্বার সৃজনশীলটা করে ফেললাম এবং আশা করছি তোমরা এটা বুঝতে পারবে এবং এটার আলোকে তোমরা 2 নাম্বার সৃজনশীলটাও করে ফেলতে পারবে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে সৃজনশীল নাম্বার 2, শীটের সৃজনশীল নাম্বার 2। এটা তোমাদের হোমওয়ার্ক, সবাই এটা করবে এবং নিয়মিত লেখাপড়ার মধ্যে থাকবে, কারণ অল্প অল্প কাজ নিয়মিত যদি করা হয় সেটার ফলাফল অনেক বেশি, অনেক কাজ একসাথে করার থেকে। তো আগামীতে দেখা হবে ইনশাল্লাহ আবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।